আমি তোমাকে একটি জাদু সুন্দর দেখছি মীরা নামে ছোট্ট মেয়ে তার মায়ের সাথে বাস করত। বছর খানেক আগে তার বাবা মারা যায়। তারপর থেকে মীরার মা অন্যের বাড়িতে কাজ করে মীরার লেখাপড়া ও সংসারের খরচ চালাতো। অন্যদিকে তোরা ছিল গ্রামের সবচেয়ে ধনী ভাগ ও ভাগিনীর একমাত্র মেয়ে। মীরা না চাইতেই তার বাবা মা তাকে সবকিছু কিনে দিত। মা, ও মা, আমি একটু তোরাদের বাড়িতে যাই। একা একা বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগে না মা। আর আমার তো কোনো খেলনাও নেই যে ঘরে বসে খেলবো। তোরাদের বাড়িতে তো অনেক খেলনা আছে, সেখানে গিয়ে আমি অনেক মজা করে খেলতে পারবো। যাই না মা, আমি একটু খেলে তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যাবি যা, তবে সেখানে গিয়ে কোনো দুষ্টুমি করবি না। ওরা হচ্ছে ধনী রে মা, আর আমরা হচ্ছি গরিব। ওদের সাথে কি আমাদের তুলনা? তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, কেমন? ঠিক আছে মা, তুমি আমার লক্ষ্মী মা। আমি যাবো আর তাড়াতাড়ি চলে আসবো। এই কথা বলে মীরা তার বন্ধুর সাথে খেলতে বেরিয়ে যায়। মীরা আর তোরা ছিল বেশ ভালো বন্ধু। মীরা তোরাকে খুঁজতে খুঁজতে তার বাড়ি অবধি চলে আসে। মীরা দেখে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট খাচ্ছে। তোরা, তুই কি চকলেট খাচ্ছিস? এই চকলেটগুলো তুই কোথায় থেকে কিনেছিস? এই চকলেটগুলো খেতে কি অনেক মজা। আমি আমার মাকে বলবো চকলেট কিনে দিতে। তুই কোথা থেকে এই চকলেটগুলো কিনেছিস তোরা? মীরা, এই চকলেটগুলো খেতে সত্যি অনেক মজা রে, কিন্তু এই চকলেটগুলো না এখানে পাওয়া যায় না। এই চকলেটগুলো আমার বাবা শহর থেকে এনেছে। আমার মা বলেছে এই চকলেটগুলো নাকি অনেক দামি, তাই গ্রামে পাওয়া যায় না। তুই তাহলে আমার সাথে ঘরে আয়, আমি তোকে চকলেট খেতে দিব। ঠিক আছে, তাহলে চল। এই কথা বলে তোরা মীরাকে তার ঘরে নিয়ে চকলেট খেতে দেয়। আর তখনই সেখানে তোরার মা ভাগিনী চলে আসে। তোরা শোনা, তোমার সাহস তো কম নয়। তুমি এই ছোট লোক কাজের মেয়েকে আমাদের ঘরে ঢুকতে দিয়েছ, আবার চকলেটও খেতে দিয়েছ। এই যে ছোট লোক ফকিন্নির মেয়ে, তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে গেছি। আমার ঘরে বসে চকলেট খাচ্ছিস? হায় হায়, আমার সোফাটাও নষ্ট করে দিয়েছিস। বেরিয়ে যা বলছি, আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যা। আর কখনো আমার মেয়ের সাথে খেলতে আসবি না। কাকিমা, তুমি এইভাবে কেন বলছো গো? আমি তো ইচ্ছে করে তোমার ঘরে আসিনি। তোরাই তো আমাকে নিয়ে এসেছে চকলেট খাওয়ার জন্য। তুমি কেন আমাকে এইভাবে বকছো? ছোট লোক কোথাকার, তুই ইচ্ছে করে আমার ঘরে এসেছিস। আমার মেয়েটাকে ভুলিয়ে বালিয়ে চকলেট খেতে চলে এসেছিস। তোর মা তো অন্যের বাড়িতে জিয়ের কাজ করে, আর জিয়ের কাজ করে কি চকলেট কিনে দিতে পারবে? ছোট লোক কোথাকার, বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে। আর কখনো আমার মেয়ের সাথে খেলতে আসবি না। ভাগিনীর কথায় মন খারাপ করে মীরা বাড়ি চলে আসে। কি রে মীরা, এত তাড়াতাড়ি চলে এলি যে? তুই না তোরাদের বাড়িতে গিয়েছিলি খেলা করতে? কি হয়েছে রে মা, তোর মনটা খারাপ কেন? মা, আমার তো বাবা নেই। আর যদি আমার বাবা বেঁচে থাকতো, তাহলে তোরার বাবার মতো আমার বাবাও আমাকে চকলেট কিনে দিত, তাই না মা? আর সেই চকলেটগুলো আমি অনেক মজা করে খেতে পারতাম। জানো মা, আমি আর তোরার সাথে খেলতে পারবো না। তোরার মা ভাগিনী কাকিমা আমাকে তাদের বাড়ি যেতে নিষেধ করেছে, আর তোরার সাথে খেলতেও নিষেধ করেছে। তোরা আমাকে চকলেট দিতে চেয়েছিল বলে ভাগিনী কাকিমা আমাকে অনেক বকাঝকা করেছে। আমি তোরার সাথে সোফায় বসেছি বলে ভাগিনী কাকিমা আমাকে ছোট লোকের বাচ্চা বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মা। থাক মা, তুই আর কাঁদিস না। তুই তো জানিস আমাদের অভাবের সংসার। তোর বাবা মারা যাওয়ার পর থেকে মানুষের বাড়িতে কাজ করে কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে আছি। আমি যতটুকু সম্ভব একটু একটু করে টাকা জমিয়ে তোকে চকলেট কিনে দিব রে মা। তুই আর কান্না করিস না। তুই কান্না করলে যে আমি সহ্য করতে পারি না। তুই ছাড়া যে আমার এই পৃথিবীতে আর কেউ নেই রে মা। আমার যে ভীষণ কষ্ট হয় তোকে কিছু কিনে দিতে পারি না বলে। মা, তুমি কষ্ট পেও না। তোমার কষ্ট যে আমিও সইতে পারি না। আমি আর চকলেট খাওয়ার জন্য মন খারাপ করে থাকবো না। তুমি আর মন খারাপ করে থেকো না মা। আমি আর চকলেট কিনে দেওয়ার কথা বলবো না। এই তো আমার লক্ষ্মী মেয়ে, তুই আর কাঁদিস না রে মা।
আমি টাকা জমিয়ে তোকে চকলেট কিনে দিব, তখন তুই অনেক মজা করে চকলেট খাবি। মা মীরা, আমি কাজে যাচ্ছি, তুই বাড়িতেই থাকিস কেমন? আমি কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসব। ঠিক আছে মা, তুমি সাবধানে যাও, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। মীরা যখন বাড়িতে একা একা বসেছিল তখনই এক বুড়ি শিয়ালিনী আসে। বাড়িতে কেউ আছো? আমাকে কিছু খেতে দাও, আমি যে বড্ড ক্ষুধার্ত, অনেক দিন ধরে কিছুই খাইনি। বুড়িমা, তোমার অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু আমার মা তো বাড়িতে নেই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তুমি এখানে বসো, আমি দেখছি ঘরে কোনো খাবার আছে কিনা। তারপর মীরা বুড়ি শিয়ালিনীকে খাবার খেতে দেয়, আর খাবার খেয়ে বুড়ি শিয়ালিনী অনেক খুশি হয়ে যায়। তারপর বুড়ি শিয়ালিনী এক পরীর রূপ ধারণ করে, আর সেটা মীরা দেখে অবাক হয়ে যায়। মীরা, তুমি অনেক ভালো একটা মেয়ে, তুমি আমাকে খাবার খেতে দিয়ে আমার প্রাণটা বাঁচালে। এখন তুমি বলো, তুমি কি চাও, আমি তোমাকে সেটাই দিব। তুমি সত্যি বলছো পরি? তুমি আমাকে অনেকগুলো দামি দামি চকলেট দাও, যেগুলো আমার বন্ধু তোরা খায়, তাহলে আমি অনেক খুশি হব। ঠিক আছে মীরা, আমি তোমাকে একটি জাদুর চারা গাছ দিচ্ছি, তুমি এটা বাড়ির আঙিনায় লাগিয়ে দিবে। এটা কোনো সাধারণ গাছ নয়, এটা হলো জাদুর চকলেট গাছ, আর এই গাছের চকলেট কখনো শেষ হবে না। এই চকলেটগুলো খেতে পারবে, আবার বিক্রিও করতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি। এই কথা বলে পরী সেখান থেকে চলে যায়। তারপর মেয়েরা পরীর দেওয়া সেই চারাটি বাড়ির আঙিনায় রোপণ করতে থাকে, আর তখনই তার মা ফিরে আসে। কি রে মীরা, আঙিনায় তুই কি রোপণ করছিস? এটা কিসের চারা? কোথায় থেকে আনলি এটা তুই? আরে মা, দাঁড়াও দাঁড়াও, তোমাকে সব খুলে বলছি। তারপর মীরা তার মাকে সব কথা খুলে বলে, আর সব কথা শুনে মীরার মা বলতে থাকে, তোর মাথাটা কি ঠিক আছে রে মীরা? গাছে আবার চকলেট ধরে নাকি? কি আবল তাবল বলছিস? তোর শরীর টরিল আবার খারাপ হয়েছে নাকি? ও মা, এটা কি দেখছি আমি? কালকে যে আমি চারাটি রোপণ করেছি, আর আজকে এত সুন্দর চকলেট গাছ হয়েছে। কি মজা কি মজা! এখন আমি গাছ থেকে চকলেট পেড়ে খেতে পারবো, যত ইচ্ছা তত। এখন আমি আমার সব বন্ধুদেরকেও চকলেট দিতে পারবো। আরে আরে, এটা তো পুরো অবাক করা বিষয়। গাছে কি আবার কখনো চকলেট ধরে নাকি? যাই হোক, ভালোই হয়েছে, আমি এখন থেকে চকলেট পেড়ে বাজারে বিক্রি করতে পারবো। আমাকে আর মানুষের বাড়িতে কাজ করতে হবে না রে মা। হ্যাঁ মা, এখন থেকে তুমি এই গাছ থেকে চকলেট পেড়ে বাজারে বিক্রি করতে পারবে, তোমাকে আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না। তারপর মেয়েরা তোরার জন্য কিছু চকলেট নিয়ে যায়। তোরা, এই নে, এই চকলেটগুলো তোর জন্য আমি এনেছি। মীরা, এখানে তো অনেক চকলেট, আর সবগুলো চকলেটই অনেক দামি দামি। কোথায় পেলি তুই এই চকলেটগুলো? তারপর মীরা তার বন্ধু তোরাকে সব কথা খুলে বলে। এরপর থেকে শেফা শিয়ালিনী প্রতিদিন বাজারে চকলেটগুলো বিক্রি করতে থাকে। তাদের চকলেটগুলো এতটাই সুস্বাদু ছিল যে প্রতিদিন ক্রেতাদের ভিড় জমতে থাকে। আর এইভাবে মীরা ও মীরার মা রাতারাতি চকলেট বিক্রি করে বড়লোক হয়ে যায়। তাদের সব দুঃখ কষ্টগুলো শেষ হয়ে যায়।